একসময় এক শান্তিপূর্ণ জঙ্গলে সব প্রাণীরা একে অপরের খুব ভালো বন্ধু ছিল, কিন্তু তাদের বনে একটাই সমস্যা ছিল, সেটা হলো সিংহের ভয়। তারপর হরিণ বলে, আজকে সকালটা আসলেই অনেক সুন্দর, তাই না বন্ধুরা? হ্যাঁ বন্ধু, সত্যিই অনেক সুন্দর। বন্ধুরা চলো আজকে সবাই ফল খেতে যাই। বন্ধুরা, আমি কিন্তু সব খেয়ে ফেলবো, আমার খুব ক্ষুধা লেগেছে। এই বলে তারা খাবার সন্ধানে বের হয়। আর অন্যদিকে বাঘ গর্জন করে। তারপর সে বলে, কি ব্যাপার, বন এত চুপচাপ কেন? সবাই কোথায় গেছে? কাউকে দেখা যাচ্ছে না। তাহলে কি আজকে আমার ভোজন হবে না? সবাই মনে হয় খাবারের সন্ধানে বের হয়েছে। না না, আমাকে আর দেরি করা যাবে না, আমাকেও বের হতে হবে। তারপর সে খাবারের খোঁজে বের হয়। আর অন্যদিকে হাতি, বানর, খরগোশ, হরিণ খাবার খেতে ব্যস্ত থাকে। তারপর কিছুক্ষণ পর বাঘ এখানে হাজির হয়। তারপর তারা বুঝতে পারে, তারপর এখান থেকে তারা দৌড়ে পালিয়ে যায়। তারপর খরগোশ বলে, না না না, আর কতদিন লুকিয়ে লুকিয়ে বেড়াবো? এবার আমাকে কিছু একটা করতে হবে। এই সিংহের অত্যাচার দিনে দিনে বেড়ে যাচ্ছে, এর কারণে আমরা শান্তিতে বসবাস করতে পারতেছি না। এই বলে সে এখান থেকে চলে যায়। আর অন্যদিকে সিংহ শিকার না করতে পারায় সে বলে, ধুর ধুর, আজকে মনে হয় আর শিকার হবে না। কার মুখ দেখেছি উঠছিলাম, না, অন্যখানে খুঁজতে হবে। এই বলে সে অন্যখানে শিকার খুঁজতে যায়। আর অন্যদিকে হাতি বলে, বন্ধুরা, আজকে অল্পর জন্য ধরা পড়েনি, আর একটু থাকলে কেউ না কেউ ধরা পড়তাম। আরে আমাদের কথা বাদ দাও, কিন্তু খরগোশের কি খবর? আমরা তো পালিয়ে এসেছি, ও তো ছোট, ও ধরা পড়ল নাকি? এ কথা বলতে বলতে খরগোশ হাজির। তারপর সে বলে, আরে বন্ধু, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি ঠিক চলে আসব। আমাকে ধরা এত সহজ না। আরে, আমরা তো তোমাকে নিয়ে টেনশনে ছিলাম, কারণ তোমার কাছেই সিংহটি গেছিল। আরে বাদ দাও, এখন কথা হচ্ছে এভাবে পালিয়ে আর কতদিন বাঁচবো আমরা? কেন বন্ধু, হঠাৎ এ কথা কেন? না না, আমায় বলো, আর কতদিন এভাবেই পালিয়ে পালিয়ে বাঁচবো আমরা? আমাদের কি স্বাধীনতা বলতে কিছু নেই? আরে বন্ধু, তুমি রেগে যাচ্ছ কেন? সে বনের রাজা, তার আগে আমরা কি করব বলো? ও, তোমরা তাহলে কিছু করতে পারবে না? তাহলে যা করার আমাকেই করতে হবে। আরে সে বনের রাজা, তার আগে আমরা কিছুই করতে পারবো না। আর তুমি কি করবে? আচ্ছা, তোমরা কি চাও না আমরা স্বাধীনভাবে বসবাস করি? সেটা তো চাই, কিন্তু সে বনের রাজা, তার আগে আমরা কিছুই না। কি করব আমরা? তোমাদের কিছু করতে হবে না, যা করার আমি করব। তোমরা কালকে সকালবেলা নদীর ধারে আসিও, যা করার আমি করব, কোনো প্রশ্ন করবা না। এই বলে সে এখান থেকে চলে যায়। তারপর সে সারা রাত চিন্তা করে কি করা যায়। তারপর তার মধ্যে হঠাৎ এক বুদ্ধি আসে। তারপর সকাল সকাল সে নদীর ধারে যায়। তারপর তাকে দেখতে পেয়ে তোতা বলে, কি ব্যাপার বন্ধু, তুমি সকাল সকাল নদীর পাড়ে কি করো? সবই বুঝতে পারবে বন্ধু, আগে সবাই আসুক, তারপর বুঝতে পারবে। কি খবর বন্ধুরা, সবাই এসেছো? হ্যাঁ বন্ধু, আসলাম তো। এখন তুমি যে কি চিন্তা করেছো আমরা তো জানি না, আমাদেরকে বিস্তারিত বলো। সেটা তো বলবোই, এখন তোমরা বলো, আমি যেটা বলবো সেই অনুযায়ী কাজ করবা কিনা? অবশ্যই করব, কেন করব না? তুমি একবার বলেই দেখো না। তাহলে আমার কথা শোনো, আমি দৌড়াবো, আমার পিছে পিছে হাতিমামা দৌড়াবে। কোনো প্রশ্ন করবা না,
যেটা বলতেছি সেটা কর। বন্ধুরা, আমি এখনো কিছু বুঝে উঠলাম না সে করতে চায় কি। আমরাও কিছু জানি না। দেখা যাক সে কি করতে চায়, শেষটা দেখি। তারপর তার কথা অনুযায়ী হাতিমামা তার পেছনে পেছনে ছুটতে থাকে। এটা সিংহ দেখতে পায়। দেখতে পেয়ে সে মনে মনে বলে, কি ব্যাপার, ছোটদের প্রতি অত্যাচার হচ্ছে মনে হচ্ছে। না না, আমাকে কিছু একটা করতে হবে। তারপর সে সামনে যায়, তারপর তাদেরকে ব্রেক করে দেয়। তারপর সে বলে, কি ব্যাপার, তাকে তাড়া করতেছো কেন? দেখুন না রাজামশাই, আমি ছোট বলে আমাকে কেমন তাড়া করতেছে। হা হা হা, সে অবলা, সে আমার কিছু করতে পারবে না। সে আমার চেয়ে কত ছোট, তার সাথে আমি মজা নিচ্ছি। কি এত বড় কথা? আচ্ছা, আমি তো তোমার থেকে ছোট, তাহলে আমার সাথে আসো তো। তারপর সিংহ গর্জন করে। তার গর্জন শুনে হাতিমামা এখান থেকে পালিয়ে যায়। তারপর খরগোশ বলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ রাজামশাই। আরে ধন্যবাদের কি আছে? আমি থাকতে আমার বনে কারো প্রতি অত্যাচার দেখব না। রাজামশাই, কিছু মনে না করলে একটা কথা বলবো? সমস্যা নেই, বলো। আচ্ছা রাজামশাই, মনে করেন আমি অবলা। আমার মতো আরও অনেকেই অবলা আছে, কিন্তু আপনাদের মতো যারা শক্তিশালী তারা আমাদের প্রতিনিয়ত অত্যাচার করে এবং আমাদের ভাই ব্রাদার এদেরকে হত্যা করে খেয়ে ফেলে। এতে আমাদের কতটা খারাপ লাগে জানেন? আমাদেরকে কতটা ভয়ে ভয়ে বাঁচতে হয় আপনি জানেন? এটা তুমি ঠিক বলেছ। আচ্ছা, আমি কথা দিলাম, আজকে থেকে আমাদের বনে আমি আর কাউকে হত্যা করে খাবো না, বিশেষ করে যারা অবলা। এই বলে সিংহ মামা এখান থেকে চলে যায়। তারপর খরগোশও এইখান থেকে চলে যায়। আমরা আড়াল থেকে সব কথা শুনেছি বন্ধু, তুমি এটা করলে কিভাবে? আরে সব কাজ কি শক্তি দিয়ে হয়? কিছু কিছু কাজ বুদ্ধি দিয়েও করতে হয়। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন এক ভিডিওতে। ধন্যবাদ।